আসসালামু আলাইকুম। আজকে রেসিপি স্ট্রিট স্টাইলে এগ চাউমিন রেসিপি। তো এই এগ চাউমিন রেসিপি বানানোর জন্য আমি এখানে ভেজিটেবলস নিয়েছি। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গ্রিন ক্যাপসিকাম, বিনস এবং গাজর। আর ডিম তো থাকছেই, যেহেতু এটা এগ চাউমিন। এখানে আমি লম্বা নর্মাল যে চাউমিনগুলো থাকে সেটা নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি পানিটা গরম হয়ে গেছে, পানির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। লবণ দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিলে চাউমিনগুলো একটার গায়ে লাগে না। তো পানি খুব ভালো করে ফুটে গেছে, এখন চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা জাস্ট একটু হালকা একবার খুব ভালো করে বলক আসলেই নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করে চাউমিন ঝরঝরে থাকবে না। তো এখন চাউমিনটা আমি পানি ঝরিয়ে সাইডে রেখে দেব এবং উপর থেকে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে রাখবো। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিম। এখানে 3টে ডিম আমি ব্যবহার করছি। এখানে আমি 2 প্লেটের মতো চাউমিন বানাচ্ছি। ডিমের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা বেশি হয়। আর চাউমিন সবসময় একটু বড় কড়াই বা বড় পাত্রে করলে ভালো হয়, নাড়তে সুবিধা হয়। তো ডিমটা এখন একটু ভেঙে নেব বা গুঁড়ো করে নেব। এখন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো। লবণ এবং কালো গোলমরিচটা দিয়ে একটু মিক্স করে নিলাম। তো এখন এই ডিমটা তুলে রাখবো। ডিমটা হয়ে গেছে। এখন আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি বাদাম এখানে ব্যবহার করব, তার জন্য কাঁচা বাদামগুলো তেলে হালকা একটু ভেজে নেব। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নিচ্ছি। এখন বানাবো চাউমিনটা, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চাউমিন এবং ভেজিটেবলস সবগুলোই এখানে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে বিনসগুলো। বিনসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো সবজি খুব বেশি ভাজবো না। সবজিগুলো চাইনিজের যেহেতু আইটেম, এটা একটু ক্রাঞ্চি ভাব রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর। তো বিনসের পরে গাজরটা দিয়েও হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব গ্রিন ক্যাপসিকাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এটা লাল করে বা খুব ভাজছি না, জাস্ট একটু তেলে গড়িয়ে নিচ্ছি, এটা ক্রাঞ্চি ভাব যেন থাকে। এখন এই সবজির জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ব্যাস নেড়ে ছেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিনটা। আমি চাউমিনটা এরকম পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন চাউমিনটা অ্যাড করে দিলাম।
চাউমিনটা দিয়ে খুব ভালো করে এই সবজির সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো একদম ছাড়া ছাড়া হয়েছে, কোনো চাউমিন কিন্তু গায়ে লাগেনি বা খুব বেশি গলেও যায়নি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এবং ডিম এবং বাদাম খুব ভালো করে চাউমিনের সঙ্গে মিক্স করে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে সয়া সস। চাউমিনটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, পরে কিন্তু চাউমিনে আমি আর লবণ দিইনি, কারণ সয়া সসে লবণ থাকে, তো লবণের ব্যালেন্সটা ঠিকঠাক আছে। সয়া সস দিয়ে খুব ভালো করে সব চাউমিনগুলো আমি ওপর থেকে নিচ খুব ভালো করে একদম মিক্স করে নিলাম, যাতে সব অংশে সয়া সসটা ঠিকঠাক লাগে। তো চাউমিনটা অলমোস্ট হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি একটা মশলা, এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। যদি এটা না থাকে সেক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই মশলাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো এই ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর সম্পূর্ণ চাউমিনটাই আমি একদম হাই ফ্লেমে রেখেই করেছি। তো খুব ভালো করে মশলাটা মিক্স করে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেছে একদম স্ট্রিট স্টাইলে এগ চাউমিনের রেসিপি। আমি চাউমিনটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি শসা কুচি এবং পেঁয়াজ কুচি স্যালাড হিসেবে। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। তো আজকের এই এগ চাউমিনের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফিজ।